দর্শক বন্ধুরা 2027 সালে আমাদের নরসিংহপুর এলাকার স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের শতবৎসর পূর্ণ হতে চলছে। এই শতবৎসর পূর্তিটি কিভাবে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করা হবে তা নিয়ে আমাদের স্বর্ণলক্ষ্মী স্কুল প্রাঙ্গণে আজ একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং আগামী 28শে জুন স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলে সকাল 11 ঘটিকায় নূতন কমিটি গঠন করা হবে। এই দিনে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে এই স্কুলের নূতন এবং পুরানো ছাত্রদের আগামী 28শে জুন স্কুল প্রাঙ্গণে এসে এই স্কুল নিয়ে নিজের মতামত প্রকাশ করার অনুরোধ রইল, যাতে স্কুলে এক সুন্দর ও সুস্থ কমিটি গঠন হয় এবং স্কুলটি সুন্দরভাবে পরিচালিত হয়। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন কুমার নাথ, বিদ্যালয়ের শিক্ষিকা তথা প্রাক্তন ছাত্রী মীনাক্ষী নাথ, তপশ্রী নাথ, মিল্টন দেব, প্রীতম কুমার নাথ, সৌমিত্র নাথ, রাজেশ পাল, পীযূষকান্তি নাথ, শিক্ষক কল্যাণ নাথ, শুভশ্রী ঘোষ প্রমুখ। আর আপনারা দেখছেন বিধায়ক নাথ বাপ্পা চ্যানেল, আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়ক নাথ। তো 1927-এ আমরা শতবর্ষে পদার্পণ করছি। এই উপলক্ষে আমরা আগামী 28 জুন বেলা 11টার সময় স্কুলের মধ্যেই আমরা একটা বিশেষ সভার আয়োজন করেছি। বিশেষ করে সেই সভাটা হবে প্রাক্তনী সভা, এবং প্রাক্তনী সভার সাথে সাথে আমাদের স্কুলের যারা প্রাক্তন শিক্ষক রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকে আমাদের স্কুলের অন্যান্য বর্তমান যারা শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন ওরাও উপস্থিত থাকবেন, এবং আমরা শতবর্ষটা কীভাবে উদযাপন করব সেই ব্যাপারে আমরা আলোচনা করব, এবং আমরা প্রাক্তনী একটা কমিটিও গঠন করব, এবং অনুষ্ঠান আয়োজন উপলক্ষে আমরা কমিটি তৈরি করব, বিভিন্ন বিভাগের কমিটিগুলো তৈরি করব। সেই উদ্দেশ্যে আমরা আগামী 28 তারিখ রবিবার বেলা 11টায় স্কুলের মধ্যে সবার আয়োজন করেছি। নমস্কার, আমি স্কুলের বর্তমানে বিজ্ঞান শিক্ষিকা হিসেবে আছি এবং সেই সাথে আমি স্কুলের একজন প্রাক্তন ছাত্রী। তো স্যার যেভাবে বলেছেন আগামী 28শে জুন বেলা 11টার সময় আমাদের স্কুলের মধ্যেই একটি সভা আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের স্কুলের প্রাক্তনী তথা বর্তমান শিক্ষক শিক্ষিকা, আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের যারা অভিভাবকরা ওদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই সাথে যত শুভানুধ্যায়ী আছেন আমাদের বিদ্যালয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে সবাই আসেন, নিজের মূল্যবান মতামত দেন, যাতে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সুন্দর করে আমাদের শতবর্ষ উদযাপন শেষ করতে পারি। তো সবার কাছে আমন্ত্রণ রইল। নমস্কার, আমি সৌমিত্র নাথ। আমরা স্কুল থেকে বেরিয়েছি 1990 ইংরেজিতে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। বিগত দিনে আমাদের দুটা এই স্বর্ণলক্ষ্মী স্কুলের যে আমাদের পরিবারের দুটো বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমরা অনেক আমাদের প্রাক্তনীরা এসেছিলেন এখানে। আমরা আগামী বৈঠক যেটা করেছি আমরা 28 তারিখে 11টার সময় বৈঠক করেছি রবিবার। সেই বৈঠকে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই আসবেন। এখানে আমাদের যে শতবর্ষ স্বর্ণলক্ষ্মী স্কুলের শতবর্ষ মানে বিশাল বিশাল ব্যাপার এটা। এই স্কুলে যারা 1928 থেকে যারা এখানে পড়াশোনা করেছিলেন, অনেক সর্বভারতীয় নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ওনারা চাকরি করছেন, সামাজিকভাবে কাজ করে যাচ্ছেন, কেউ স্পোর্টস লেভেলে উন্নতি করছে, কেউ শিক্ষকতা লেভেলে করে যাচ্ছে, এখনও যাচ্ছেন ওরা। তো ওনারা সবাই বিভিন্ন জায়গা থেকে আমাদের যোগাযোগ করেছেন, আমাদের মিল্টন দেবের সঙ্গে কিংবা পীযূষকান্তি নাথের সঙ্গে সবার সঙ্গে ওনারা আলাপ করছেন যে কীভাবে আমরা শতবর্ষটা উদযাপিত করতে পারবো। তো যেখানে আমরা যারা এখানে আছি আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমরা এসে কীভাবে এই সমগ্র সমাজকে, এই যে বৃহত্তর সমাজকে আমরা এই জায়গায় আনতে পারি, এবং এই স্কুলের যে শতবর্ষ উৎসবটাকে আমাদের পূর্বপুরুষরা যারা প্রত্যেকের পূর্বপুরুষ স্কুলের স্টুডেন্ট, সেটা আমরাও স্কুলের স্টুডেন্ট, আমরা ওনাদের যাতে সম্মাননা দিতে পারি, এবং ভবিষ্যতের যারা প্রজন্ম যারা আছে সেই প্রজন্মের জন্য আমরা যাতে একটা দিক নির্দেশ দিতে পারি যে এই স্কুল স্বর্ণলক্ষ্মী স্কুল এটাই হলো আমাদের ইতিহাস ছিল। আমরা আবার অনুরোধ জানাতে সবাইকে যারা আপনারা দয়া করে স্কুলে আমাদের আগামী 28 তারিখে আপনারা আসবেন। নমস্কার, আমি এই স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের একজন প্রাক্তন ছাত্র। এই স্বর্ণলক্ষ্মী স্কুল আমাদের একতন্ত্রের ঐতিহ্যবাহী স্কুল। আপনারা সবাই অবগত আছেন এই স্কুলটা 1928 ইংরেজিতে স্থাপনা হয়েছে, এবং পরবর্তীকালে এই স্কুল অনেক সুনামের সহিত এগিয়ে যাচ্ছে, বর্তমানে সুনামে আছে। এই 27 আগামী যে 27 বছর আমার পূর্ণ হতে চলেছে, তাতে আমাদের 100 বছরে
অঞ্চলের বা এই স্কুলের যত স্কুলের সাথে জড়িত শিক্ষক শিক্ষয়িত্রী হোক, প্রাক্তন ছাত্র বা বর্তমান ছাত্র, সবাইকে আগামী 28 তারিখ বেলা 11টায় রবিবার এই স্কুলে একটি কমিটিও গঠন করা হবে, যাতে আমাদের শতবর্ষ উদযাপনটা ভালো করে হবে। তো এদের সবার কাছে অনুরোধ রাখবো যে আপনারা সবাই এই কমিটি গঠনে অংশগ্রহণ করুন, আর এই যে শতবর্ষ উদযাপনটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মতামত করুন। নমস্কার। প্রথমে তো একজন প্রাক্তনী হিসাবে, বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে যারা আমাদের এই রেসপার্টটা দেখতে পাচ্ছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে সমাজের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য। যারা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী মণ্ডলী আছেন, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, তথা এতদ অঞ্চলের এই বিদ্যালয়ের প্রতি যাদের আবেগিক ভাব আছে, যারা শুভাকাঙ্ক্ষী এই বিদ্যালয়ে, এদের সবার জন্য বার্তা দেওয়ার জন্য আজকের এই প্রেস কনফারেন্সটা হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন এবং পূর্ববর্তী যারা সবাই বলেছেন যে আজ থেকে সুদীর্ঘ বছর পূর্বে 1928 সালে আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল এবং আগামী বছর অর্থাৎ 2027 সালে সেই বিদ্যালয়ে শতবর্ষে শুভ পদার্পণ করতে যাচ্ছে। তো এই উপলক্ষে এই শতবর্ষ যাতে পালন করতে পারি, একটি দীর্ঘ ইতিহাসকে সাক্ষী রেখে যাতে আমরা এই শতবর্ষ উদযাপন করতে পারি, এই শতবর্ষ উদযাপন বিভিন্ন ক্ষেত্রে এটা জরুরি পালন করা। তো সেই উদযাপনকে সামনে রেখে আগামী 28শে জুন অর্থাৎ রবিবার, আমি আবার বলছি আগামী 28শে জুন রবিবার সকাল 11 টাইমটা আবার বলছি সকাল 11 এই বিদ্যালয়ে একটি সভার আয়োজন করা হয়েছে। এই সভায় সমস্ত প্রাক্তনী যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখনো জীবিত আছেন, সশরীরে উপস্থিত থাকতে পারবেন, সবার কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখছি আপনারা এখানে আসুন, আমাদের এই সভায় অংশগ্রহণ করুন, তথা এই বিদ্যালয়ে যারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন তথা এই বিদ্যালয়ে যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সবাইকে আমরা আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সভায় অংশগ্রহণ করুন, যাতে আমরা যে শতবর্ষ পালন করব সেটা যাতে আমরা একটা স্বচ্ছ একটা রূপরেখা তৈরি করতে পারি। কারণ এই শতবর্ষ উদযাপন মানে বিশাল একটা বড় ব্যাপার, আমার সমিত্রদা বলেছেন। তো এই বিশাল ব্যাপারকে যাতে আমরা একটা নির্দিষ্ট রূপরেখা দিয়ে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে। এই উদ্দেশ্যে আগামী 28শে জুন আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। একজন প্রাক্তন ছাত্র হিসাবে তথা আহ্বায়ক মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।